যদি কেউ বলে আমি শরিয়া আইন মানি না, তার ইমান থাকবে? বাংলাদেশে অনেকে কয় আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। শরিয়া আইনে বিশ্বাসী না, আপনার ইমান নাই, কুফরি। শরিয়া আইন বিশ্বাস করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন, এটা নফল না, এটা ফরজে আইন। বিশ্বাস করা লাগবেই। তারা শরীয়ত থেকে বাদ দিয়ে শরীয়তের বাহিরে গিয়ে তরিকত বানাইছে, মারাফত বানাইছে, হাকিকত বানাইছে, যেগুলোর দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। জিজ্ঞেস করলে কি কয়, এটা বুঝবা না, এটা মারাফতি জিনিস। এটা কিসের গান? কয় মারাফতি গান। ইসলামে মারাফতি গান বলতে কিছু নাই। যদি গান হইতে হয় শরীয়তি হইতে হইব। তো শরীয়তে গান হারাম, গান বাদ্য শরীয়তে হারাম। এটাকে মারাফতে নিয়ে জায়েজ বানানোর কোন সুযোগ ইসলামে না। এটা শয়তানি, এটা তালবিসে ইবলিস। ইবলিস দেখতেছে যে শরীয়তের মধ্যে রাখলে অনেক কাজ করাইতে পারতেছে না, তো মানুষকে শরীয়ত থেকে দূরে সরানোর জন্য তরিকতের নাম দিয়ে, হাকিকতের নাম দিয়ে, ওই মারাফতের নাম দিয়ে শয়তানি কর্মকাণ্ড করে। বাংলাদেশে দেখবেন কত রকমের জিকির, এবং এইগুলো সুফিরাই করে। এই জিকির এগুলো সব সুফিরা। নাচানাচের জিকির, লাফালাফির জিকির, দৌড়ানের জিকির, কোদালি জিকির, খন্তা জিকির, কত রকমের জিকির আছে সুফিদের। এবং কয় যে এটা চিশতিয়া তরিকার জিকির, এটা কাদেরিয়া তরিকার জিকির, এটা অমুক তরিকার জিকির। এগুলো সব শরিয়া পরিপন্থী জিকির। এখন এই যে লতিফার জিকির, লতিফার এক এক লতিফার জন্য এক এক জিকির বানানো, তারপরে জিকিরের পদ্ধতি বানানো, জিকিরের নিয়ম বানানো, জিকিরের সিস্টেম বানানো, জিকিরের জন্য সময় নির্ধারণ করা, এগুলো সবগুলা বেদাত, সবগুলা রাসূলের সুন্নাহ পরিপন্থী কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 1447 হিজরি সনের 27শে সফর তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকের খুতবা পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের বর্তমানে অত্র মসজিদে ধারাবাহিক যেই বিষয়টির উপরে আমাদের খুতবা চলছে, বিষয়টি আমাদের বর্তমান দুনিয়ার অন্যতম একজন আলেমে দ্বীন শায়েখ ডক্টর সালেহ আল ফাওজান, ডক্টর সালেহ বিন ফাওজান বিন আব্দুল্লাহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করুন। তো বিশুদ্ধ আকীদা মানহাজের ওলামায়ে কেরামদের মধ্যে, পৃথিবীর জীবিত ওলামাদের মধ্যে উনি একজন শীর্ষস্থানীয় আলেম। তো তার একটি কিতাব মুহাদারাত ফিল আকীদা ওয়াদ দাওয়াহ, বিশুদ্ধ আকীদা এবং দাওয়ার উপরে তার বিষয়ভিত্তিক যে লেকচার, বিষয়ভিত্তিক তার যে আলোচনাগুলো, সেগুলোকে এই কিতাবে অনেকগুলো খণ্ড আছে, এখানে একত্রিত করা হয়েছে। তো এখানে আমরা তার এই লেকচারগুলো থেকেই আমরা আলোচনা করতেছি ধারাবাহিক। তো এর আগে আমরা অনেকগুলো বিষয় এই কিতাব থেকে আমরা আলোচনা করেছি। তো আজকে যেখান থেকে আমাদের খুতবা হবে, এটা হলো তার এই কিতাবের প্রথম খণ্ডের আল মুহাদারা আর রাবিআহ, অর্থাৎ চতুর্থ লেকচার। তো তার এই চতুর্থ লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অঞ্চলের মুসলিমদের জন্য এই
লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা এটাকে দুইটা খুতবায় ইনশাল্লাহ আলোচনা করব, কারণ এক খুতবায় আলোচনা করতে গেলে কিছুই আলোচনা করা যাবে না। এজন্য এটাকে দুইটা খুতবায় ভাগ করে আমরা আজকে প্রথম অংশ, আরেকটা খুতবায় দ্বিতীয় অংশ ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো এই পার্টে, এই লেকচারে তিনি যে বিষয়টির উপরে আলোচনা করেছেন সেটি হলো হাকিকাতুত তাসাউফ ওয়া মাওকাফুস সুফিয়্যা মিন উসুলিল ইবাদা ওয়াদ দ্বীন। তাসাউফের স্বরূপ, তাসাউফের হাকিকত এবং ইবাদত এবং দ্বীনের উসুলের ক্ষেত্রে সুফিদের যেই বিচ্যুতি, সুফিদের যেই পরিবর্তন, এই সম্পর্কেই এই চ্যাপ্টারে, এই মুহাদারাতে আলোচনা করা হয়েছে। সোজা বাংলায় বললে অনেকে তাসাউফ বুঝে না, তাসাউফ আবার ব্যাখ্যা করতে হয়, বা সুফি বুঝে না। মোট কথা ফির মুরিদি, পীর মুরিদি বললে এই অঞ্চলের মানুষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ ভালো বুঝে। কারণ এমন মানুষ পাওয়া মুশকিল এই উপমহাদেশে যে কোনো না কোনো পীরের সাথে সম্পৃক্ত নাই, এরকম মানুষের সংখ্যা খুব কম। এক এক পরিবার, এক এক অঞ্চল, এক এক এলাকা এক এক পীরের সাথে সম্পৃক্ত। তো এবং জিজ্ঞাসা করে যে আপনি কোন তরিকার, আপনি কি তরিকা নিছেন, আপনি কি মারেফতের জগতে প্রবেশ করছেন, আপনি কি এটা করছেন, এটা দিয়ে পরিচয়। এবং বাংলাদেশে আলেমদের মর্যাদা নির্ধারণ হয় উনি কোন হুজুরের খলিফা। এজন্য সবাই পরিচয় বহন করে, আমি অমুক হজরতের খলিফা। মানে অমুক হজরতের খলিফা মানে উনি বিশাল কিছু, অনেক বড়। যে যত বড় হজরতের খলিফা হইতে পারে সে তত বড় হুজুর, তত বড় পীর সাহেব, তত বড় বুজুর্গ। তো স্বাভাবিকভাবে মূর্খ মানুষ যারা, জাহেল মানুষ যারা, তাদের কাছে যাই যদি আপনি বলেন যে পীর মুরিদের মধ্যে সমস্যা আছে, তো এখন সাধারণ মানুষের সাদা চোখে সে তো সমস্যা দেখে না। সমস্যা কোনখান দিয়ে হলো, এত ভালো পীর সাহেব যা কাজ করতেছে, খারাপের কোনখান দিয়ে কি করতেছে। পীর সাহেব তো মানুষের জিকির আজকার শিখাইতেছে, ইসলামের দিকে ডাকতেছে, সুন্দর সুন্দর কথা কইতেছে, কান্নাকাটি করতেছে, তারপরে বিভিন্ন ধরনের ভালো ভালো কাজ করতেছে। আবার আপনারা বলতেছেন এটা খারাপ, এটার সাথে ইসলামের সম্পর্ক নাই। সাদা চোখে এটা দেখা যায় না, ধরা পড়ে না। মানুষ বাহ্যিক ভাবে মনে করতেছে কি করতেছে, ভালো কাজ করতেছে। কিন্তু ভালো কাজটা কিরকম ভালো কাজ? শিকড় কেটে গাছের উপরে দিয়ে পানি দেওয়ার ভালো কাজ। কিন্তু শিকড়টা কেমনে কাটছে এটা তো বুঝাই দিতে হবে। শিকড়টা কাটলো কোন জায়গায়, কিভাবে কাট, এখানে শেখ সালেহ আল ফাওজান হাফেজাউল্লাহ এই শিকড় কেমনে কাটছে এটাই আলোচনা করছে। একটা লেকচার যে পীর সাহেবেরা, এই তরিকতপন্থীরা, সুফিরা ইসলামের শিকড় কিভাবে কাটছে এটাই এখানে তিনি আলোচনা করছেন। আর শয়তান সবসময় এটাই পছন্দ করে, আপনি পাগড়ি পরেন, শয়তানের কোনো অসুবিধা নেই। আপনার দাড়ি 2 হাত লম্বা করেন, শয়তানের কোনো ডিস্টার্ব নাই। আপনি 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়েন, এটা তো শয়তানের কোনো অসুবিধা নাই। শয়তান কি করে? শয়তান আপনার শিকড়টা কেটে, এরপরে আবার আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন। কারণ শয়তান এটা জানে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেও আপনার 1 রাকাত তাহাজ্জুদও কবুল হবে না। আপনি তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন, আপনার নামাজে কবুল হবে না। তা আপনি নামাজ পড়লে শয়তানের অসুবিধা কি? শয়তানের দরকার হলো আপনার আমলনামা জিরো করা, আমলনামা খালি করা। আপনি আমল করবেন, কষ্ট করবেন, আপনি তো খুশিতে আছেন, আপনি আমল করতেছেন, কিন্তু আসলে আপনার আমলনামায় কিছু যোগ হইতেছে না। শয়তান আবার নাকে তেল দিয়ে ঘুমায়, এটা আমার আর কাজ করার দরকার নাই। মেইন তার শিকড়টা কেটে দিচ্ছে। শিকড়টা কি? শিকড়টা হলো আপনার ইমানের মধ্যে, আকীদার মধ্যে সে বিচ্যুতি ঘটায় দিবে, শিরিক ঢুকাই দিবে, বেদাত ঢুকাই দিবে, ঢুকাই দিয়ে এবার সে তার মতো সে বসে থাকবো, তার আর ডিউটি নাই। এবার আপনি আপনার ডিউটি করেন, কোনো অসুবিধা নাই।
শয়তান দুই পদ্ধতিতে কাজ করে। আমরা কখনো সময় পাইলে এটা আলোচনা করার চেষ্টা করবো। এই বিষয়ের উপরে খুতবা খুব জরুরি। শয়তানের কাজগুলো জানা দরকার। অনেকে শয়তানের কাজগুলো না জানার কারণে নিজেই শয়তান হয়ে বসে রয়েছে। শয়তানের বড় ভাই, শয়তান কয় আমার আর এই এলাকার দরকার নাই, আমার বড় ভাই আছে, আমি এই এলাকা থেকে চলে যাই। এরকম অনেক এলাকা শয়তানের বড় ভাইরা অবস্থান করে। তো শয়তানের কাজগুলো কি দেখেন, আজ থেকে সেই হাজার হাজার বছর আগে, শত শত বছর আগে শয়তান নূহ আলাইহিস সালামের যুগে যেই পদ্ধতিতে কাজ করছে, সে আজও কিন্তু একই পদ্ধতিতে কাজ করে। তার পদ্ধতিতে কোনো পরিবর্তন আসে নাই। এবং ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ একটা জগৎ বিখ্যাত কিতাব লিখছেন, তালবিসু ইবলিস। তালবিসু ইবলিস। আমাকে ওই দিন আমরা শরিয়া বোর্ডের এক মিটিং এ, তো আমাদের ডক্টর সাইফুল্লাহ হাফেজাউল্লাহ বললেন, বাংলাদেশের একজন বড় মুহাদ্দিস ওনার কাছে একদিন ফোন দিছে। তো আমি নাম বললাম না, তো ফোন দিয়ে ওই মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করতেছেন, সাইফুল্লাহ ভাই, এই যদি আমার অন্তরে হঠাৎ করে কিছু এলেম এসে যায়, এটাকে আপনি কি বলবেন? তো শায়কে উত্তর দিলেন যে এটা মিনাশ শায়তান। অন্তরে যদি হঠাৎ করে এরকম এলেম এসে যায়, এটা শয়তানের পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে আসে না। উনি লাভ পারি উঠছে মুহাদ্দিস সাহেব, কি বললেন এটা? যে শয়তানের পক্ষ থেকে কেমনে আসে? আমার অন্তরে এলেম আসছে, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসবে। তো উনি বললেন যে আপনার অন্তরে যদি এরকম আসতো এলেম, তাহলে সাহাবায়ে কেরামদের অন্তরে আসতো, তাবেঈনদের অন্তরে আসতো, তাবেঈনদের অন্তরে আসতো, যুগে যুগে আমাদের অনেক ওলামায়ে কেরামরা ছিলেন, তাদের আসতো। তা তাদের কারো আসছে এরকম তো আমরা কোথাও পাই না। তা এখন 1400 বছর পরে আপনার আসবো কেন? এরপরে মুহাদ্দিস সাহেবকে উনি যে বলছেন যে আপনি কি ইমাম ইবনুল জাওজির তালবিসু ইবলিস কিতাবটা পড়ছেন? তো বলছে না, এটা তো পড়িনি। তো বলছে আপনার এখন আপনার উপরে জরুরি হয়ে গেছে দ্রুত এই কিতাবটা পড়া। কারণ শয়তানের কাজগুলো তো জানা লাগবে, শয়তান কেমনে কাজ করে, কারে কেমনে কাজ করে। শয়তান সবাইকে এক পদ্ধতিতে কাজ করে না। মুফতি সাহেবের মতো কাজ করে, কারণ সে তো বড়, মুফতিরও বড়। কিন্তু ইবলিস কিন্তু মুফতির যে এলেম, মুফতি সাহেব ইবলিসের কাছে বাচ্চাও না। তো তাকে কেমনে গোমরা করতে হবে, তার কেমনে শিকড় কাটতে হবে, এটা ইবলিস ভালো করে জানে। আবার ইমাম সাহেবের কেমনে করতে হবে, এটাও সে ভালো করে জানে। মুয়াজ্জিন সাহেবের কেমনে করতে হবে, এটাও সে ভালো করে জানে। আবার একটা মূর্খ লোক, তাকে কেমনে করতে হবে, এটাও সে সবার ক্ষেত্রে এক পদ্ধতিতে কাজ করে না, তার কাজের ধরন আছে ভিন্ন ভিন্ন। তো ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ ওই তালবিস ইবলিসের মধ্যে ইবলিসের কাজগুলো বর্ণনা করছেন, ইবলিস কোন পদ্ধতিতে কাজ করে। তো ইবলিসের একটা পদ্ধতি যে ইবলিস আপনার শিকড় কেটে দিবে, শিকড় কেটে সে আর পরিশ্রম করবে না। এবার বাকি আপনি আমল করতে থাকেন, ইবাদত করতে থাকেন, তার কোনো অসুবিধা নাই। তা আমরা এখানে যে আলোচনাটা শেখ সালেহ আল ফাওজান করেছেন, সেটি হলো কয়েকটা ভাগে করছেন। প্রথম করছেন উসুলুল ইবাদাহ। আল্লাহর ইবাদত হতে হলে ইবাদতের উসুলগুলা কি। মানে আপনি একটা কাজ করছেন, কাজ করলে যে এটা ইবাদত হয়ে গেছে এটা বলা যাবে না। যে কোনো একটা কাজ, ধরেন আপনি এখন বসে রয়েছেন, এই বসে থাকাটা যে ইবাদত এটা না। এই বসে থাকা কারো জন্য ইবাদত, কারো জন্য ইবাদত না। ইবাদত হইতে হইলে এটা, এই বসে থাকাটা যদি ইবাদত হইতে হয়, তাহলে কিছু উসুল আছে। উসুল মানে নীতিমালা, মূল নীতি। এই উসুলগুলো যদি ঠিক থাকে তাহলে এটা ইবাদত। তো উনি প্রথমে এখানে ইবাদতের 6টা উসুল বর্ণনা করছে। এরপরে যেটা বর্ণনা করছেন, সুফি কাকে বলে, সুফি কারা, সুফির একটা পরিচয় দিচ্ছেন যে সুফিটার উৎপত্তি কোথা থেকে, কারা এই নাম ধারণ করে তাসাউফের নাম দিয়ে, সুফির নাম দিয়ে মুসলিমদের মধ্যে অনুপ্রবেশ করলো। এরপরে তিনি আবার বর্ণনা করেছেন এই যে সুফি যারা, তারা এবাদতের এই উসুল গুলাকে কিভাবে নষ্ট করছে এটার বর্ণনা দিচ্ছে। তা আপনি যখন বুঝবেন তারা এবাদতের উসুল গুলা কিভাবে নষ্ট করছে,
তখন আপনি বুঝতে পারবেন যে আসলে শিকড় কেমনে কাটছে ইবলিস। এর আগ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না। তা আমরা একবারে সংক্ষেপে সংক্ষেপে মূল পয়েন্টগুলো আলোচনা করব। প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ এবং জিন এদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আমাদের মূল কাজ, যেটা মৌলিক কাজ, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। তাহলে শয়তান প্রথমে হামলা চালাবে মূল কাজের মধ্যে, এবাদতের মধ্যে। শয়তানের প্রথম হলো আপনার এবাদত নষ্ট করা, কারণ আপনার মূল কাজে আল্লাহ বানাইছে আপনার এবাদত। তো এক শ্রেণী আছে এবাদত থেকে শয়তান এদেরকে দূরে রাখছে, এরা এবাদতের দ্বারে কাছেও আসে না। ওই ওই গল্পের মতো যে একজনের গরু দৌড়ানি শুরু করছে, গরু ধরার জন্য গরু দৌড়ায় দেয় মসজিদে ঢুকছে। তো এখন মুয়াজ্জিন সাহেব তাকে লাঠি নিয়ে দৌড়ানো শুরু করছে, বেয়াদব বেড়া, মসজিদের মধ্যে গরু ঢুকছে। তো বলছে, হুজুর মাফ করে দিয়ে, আপনি আমারে কোনোদিন মসজিদে দেখছেন এ পর্যন্ত? আমি বুঝি এই কারণে মসজিদে কোনোদিন ঢুকি না। গরু তো বুঝে না এটা অবুঝ, এই জন্য ঢুকে গেছে, এই জন্য আপনি মাফ করে দেন। হে বুঝে এই জন্য কিন্তু হে দ্বারে কাছে মসজিদের আসে না। গরু তো বুঝে নাই, এই জন্য ঢুকে গেছে। তো এখন এক শ্রেণী আছে এরা দূরে, এবাদত থেকেই দূরে। তো শয়তান এদেরকে নিয়ে আরেক ধরনের পলিসি থাকে, এটা শয়তানের আরেক ধরনের বন্ধু দোস্ত এরা, এটা এক ধরনের। আরেক ধরনের আছে এদেরকে শয়তান বাধা দিয়ে রাখতে পারে না, এরা চলিয়ে আছে মসজিদ। শয়তান অনেক চেষ্টা করিও কিন্তু রাখতে পারে না, এগুলা শুনে নাই শয়তানের কথা, না শুনি চলে এসছে। তো শয়তান কর, তোদের জন্য আমার এবার সেকেন্ড পলিসি, দ্বিতীয় ইয়াতে যাওয়া লাগে। এদের পলিসি ভিন্ন। শয়তান আবার আসে এখানে আমাদের সলাৎ নষ্ট করা, ইবাদত নষ্ট করা, বিভিন্ন কাজ করবো এখানে। কিন্তু যারা আসেই নেই এদের তো আর এগুলো, এই পলিসি শয়তানের দরকার নেই। এখন এই ইবাদত, এটাই হলো বান্দার মৌলিক কাজ। এই জন্য শয়তান প্রথম যে কাজটা করবে সেটা হলো ইবাদতটা নষ্ট করুক। এখন ইবাদতের প্রথম যে বিষয়টা আমাদেরকে জানা দরকার সেটা হলো ইবাদতের উসুল কি, ইবাদতটা কেমনে হয়, কোনটা ইবাদত কোনটা ইবাদত না। তো এখানে প্রথম কথা মনে রাখতে হবে, এখানে যা বক্তব্য এগুলো কিন্তু ডক্টর ইমাম হুসাইনের কোনো বক্তব্য নাই। আমি সবসময় সেফ মোডে থাকি। সেফ মোড মানে কি, যে আমার নিজের কোনো বক্তব্য নাই, যেটা বলবো এটা, কারণ এই কথাগুলো তো আমি এখন নতুন বলার দরকার না, আমার আগে কত হাজার হাজার ওলামায়ে কেরাম বলে গেছে এই শত শত বছরে। তা আমার আর নতুন করে দরকার কি? তাহলে আগে যারা বলছেন তাদের কথাগুলো বললেই তো হয়ে গেছে, তাহলে আমি নিরাপদ, কেন আমার কোনো বক্তব্য নাই। তো এখানে যা কথা, প্রথম কথা, এগুলো সব সব ডক্টর সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহর কথা, উনি লিখছেন, উনি এগুলা বলছেন, এবং প্রত্যেকটা কথা উনি দলিল দিয়ে দিয়ে লিখছেন, কোথায় পাইছেন, কেন লিখছেন, কিভাবে লিখছেন, সেটা উনি এখানে দলিল দিয়ে দিচ্ছেন। তো উনি এখানে বলছেন যে একটা ইবাদত হইতে হইলে 6টা উসুল লাগবে। ইবাদতের 6টা উসুল। উসুল মানে কি? মূলনীতি, তারপরে কায়দা, নীতিমালা, রুলস, আইন, এলিমেন্টস, যেটাই বলেন। দেখবেন যে সংসদে আইন প্রণয়ন করে, অন্যান্য জায়গায় বাস্তবায়ন করে। তো প্রথম হলো আইনটাই হলো মেন। আইন প্রথম, আইনটা পরে যায় কার্যকর হবে। এবাদতটা এবাদত হইতে হইলে প্রথম 6টা উসুল ঠিক থাকতে হবে। 6টা উসুল যদি পাওয়া যায় এর ভিতরে, এটার নাম এবাদত। 5টা পাওয়া গেছে, একটা পাওয়া যায় নাই, তাহলে ওই 5টা কিন্তু বাতিল। উসুল মানে এমন জিনিস, এটা মানে নফল জিনিস না, অতিরিক্ত জিনিস না, যে এটা থাকলে ভালো, না থাকলে অসুবিধা, এরকম না। উসুল মানে থাকা লাগবেই। ধরেন আপনি একজনের কাছে ফল বিক্রি করছেন, আম বিক্রি করছেন। এই আম বিক্রির ক্ষেত্রে 2টা জিনিস, একটাকে বলা হয় আসল, একটাকে বলা হয় তাবে। আম বিক্রি করছেন কিন্তু আম গাছে নাই, আমের গাছ হইলো আসল, আর ফল হইলো কি
তাবে, অনুগামী। এজন্য চুক্তি দুই ধরনের হতে পারে, একটা হলো গাছ সহ আর একটা হলো গাছ ছাড়া। তা গাছ ছাড়া হলে এটা তাবে চুক্তি, আর গাছ সহ হলে এটা হলো আসল। এটাকে বলে আসল, মানে গাছটা আসল ফলের। তারপরে গাভীর বাচ্চা বেচছেন, গাভী যদি না থাকে বাচ্চা কই পাবেন? গাভী আসল, বাচ্চা তাবে। দুধ বেচছেন, গাভী নাই, দুধ পাইবেন কই? দুধ হলো তাবে, গাভী হলো আসল। তো এখন আসেন ইবাদতের আসল, মানে এটা ছয়টাই থাকা লাগবে, একটা না থাকলেও এবাদতটা বাতিল। এক নম্বর যে উসুলটা, সেটা হলো আন্নাহা তাওকিফিয়্যা। এই শুধু তাওকিফিয়্যা শব্দটা মনে রাখবেন। এক নম্বর উসুল হলো এবাদত হবে কি? তাওকিফিয়্যা। এখন আসেন তাওকিফিয়্যা কি? সহজ বাংলায় বুঝবো আমরা, কিতাবের ভাষায় বুঝতে গেলে কঠিন। তিন রাস্তার মোড়, চার রাস্তার মোড় দেখছেন না? তো এই রাস্তার মোড় গুলোতে বাতি জ্বালানো থাকে, থাকে না? দেখবেন যে তিন রাস্তার মোড়, চার রাস্তার মোড়ে ট্রাফিক সিগন্যাল কতগুলো লাইট জ্বালানো থাকে না? কয় কালারের লাইট থাকে? তিন কালার। একটা লাল থাকে, একটা সবুজ থাকে, আর একটা হলুদ থাকে। এখন আপনি ধরেন দিক থেকে গাড়ি চালাই আসছে, তো এখন আপনি এখানে লাইট কোনটা দেখা লাগবে না? লাল লাইট দেওয়া। আপনি কি করলেন? লাইট লাল মনে চাইছে দিক, আপনি চলে গেলেন। তাহলে তার অর্থ কি? আপনি ঝুঁকির মধ্যে পড়ে গেছেন। হয়তো আপনি ঝুঁকি ফারও হইতে পারেন, এরকম সব জায়গায় লাল লালে চলতে থাকলে এক জায়গায় আপনি ধরা খাইবেন। তাহলে লাল নাকি এটা হলুদ নাকি এটা সবুজ, এটা দেখার পরে আপনি সামনে আগাইতে হবে, তার আগে আগানোর অনুমতি নাই। এই দেখবেন সৌদি আরবে যারা হজে গেছেন, ওমরায় গেছেন, ওই যে যে ইশারা, মানে এই মোটগুলো থাকে, এগুলোকে বলা হয় তাওয়াক্কুফ। ওখানে তাওয়াক্কুফিয়া, মানে এই মোটগুলাই তাওয়াক্কুফিয়া, মানে এখানে অবস্থান করে দাঁড়ায় দেখতে হবে আপনার লাইট কোনটা, তারপরে যাইতে হবে। এবাদতের ক্ষেত্রে প্রথম উসুল যেটা, এটা হলো এই তাওয়াক্কুফিয়া। মানে এবাদত মনে চাইছে করে ফেলা যাবে না, এবাদতের আগে থামতে হবে। থামি দেখতে হবে আমি যেটা করতে চাইতেছি এটা সিগন্যাল কোনটা, লাল না হলুদ না সবুজ। যদি সবুজ পাওয়া যায় তাহলে করা যাবে, সবুজ পাওয়া না গেলে, লাল পাওয়া গেলে করা যাবে না। আরেকটা হলো হলুদ পাওয়া যাচ্ছে, তাহলে কি? তাও করা যাবে না, অপেক্ষা করতে হবে। এটা সবুজের দিক বেশি না লালের দিক বেশি, দেখে শুনে তারপরে। কারণ অনেক সময় সবুজ থেকে লালে যাইতে গেলেও হলুদটা জ্বলি উঠে, আবার লালের থেকে সবুজে আসতে গেলেও হলুদটা জ্বলি উঠে। তাহলে হলুদ মানে যে যাওয়া যাবে, বিষয়টা এরকম। তাহলে ইবাদত করতে হলে প্রথম দলিল, যে কোনো ইবাদত, সেটা ফরজ ইবাদতের দলিল লিখবে এমন না, ফরজ হোক, নফল হোক, মুস্তাহাব হোক, মুস্তাহাসান হোক, সেটা সাদ্দু জারাই হোক, মাসলাহা আল মুরসালা হোক। মানে ইসলামী শরিয়ার অনেকগুলা দলিল আছে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এরপরে ইস্তেহসান, মাসালে মুরসালা, সাদ্দু জারাই। এই যেটাই হোক, যে কোনো একটা হইতে হইলে, সেটা মাকরুহ হোক, হারাম হোক, তারপর মুবাহ হোক, যেটাই হোক, দলিল লাগে। দলিলবিহীন দলিলবিহীন কোন ইবাদত করার সুযোগ নাই। তাহলে ইবাদত যিনি করবেন উনি দলিল সহকারে, দলিল থাকার পরে করতে হবে। দলিল নাই, এটা ইবাদত করা যাবে। এটা হলো ইবাদতের এক নম্বর উসুল, এটাকে বলা হয় তাওকিফিয়্যা। এই শব্দটা মনে রাখবেন, এটা হলো তাওকিফিয়্যা। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা হুদের 112 নম্বর আয়াত, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাদফাউ। ফাস্তাকিম, ও নবী আপনি ইস্তেকামত থাকেন, কামা উমিরিতা, যেমনি ভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনাকে যেভাবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এইটার উপরেই আপনি ইস্তেকামত থাকেন। তার অর্থ হলো আপনি যেটা করবেন এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ লাগবে, আদেশের বাইরে আপনি কিছু করার সুযোগ নাই। সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াত, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন।
সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা শরীয়ত আমি নির্ধারণ করে দিয়েছি। শরিয়া, শরীয়ত নির্ধারণ করছে না। শরিয়া মানে সারা আল্লাহ ওয়া রাসূল। শরীয়ত মানে সারা আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল যেটা নির্ধারণ করছেন এটার নাম শরীয়ত। তো যদি কেউ বলে আমি শরিয়া আইন মানি না, তার ইমান থাকবে? বাংলাদেশে অনেকে কয় আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। শরিয়া আইনে বিশ্বাসী না, আপনার ইমান নাই, এটা কুফরি। শরিয়া আইন বিশ্বাস করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন, এটার নফল না, এটা ফরজে আইন, বিশ্বাস করা লাগবে। বিশ্বাস না করলে আপনার ইমান নাই, আপনি মুসলিম না। আল্লাহ পাক বলছে রাসূল আমি আপনার জন্য একটা শরিয়া নির্ধারণ করছি, আর ফাত্তাবিহা, আপনি এই শরীয়তের এই একমাত্র ইত্তেবা করেন। তাহলে তরিকতের ইত্তেবা করতে আল্লাহ বলেন নাই, মারিফতের ইত্তেবা করতে বলেন নাই, হাকিকতের ইত্তেবা করতে বলেন নাই। মুসলিম ইত্তেবা করবে, অনুসরণ করবে কিসের? একমাত্র শরীয়তে। খালি শরীয়ত না, একমাত্র শরীয়ত। শরীয়তের বাহিরে যা যাবে এটা সব বাতিল। কিন্তু এই তাসাউফের পরে আসবে, তাসাউফের বড় গন্ডগোল। তারা শরীয়ত থেকে বাদ দিয়ে শরীয়তের বাহিরে গিয়ে তরিকত বানাইছে, মারিফত বানাইছে, হাকিকত বানাইছে, যেগুলোর দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। জিজ্ঞেস করলে কি কয়, এটা বুঝবা না, এটা মারিফতি জিনিস। এটা কিসের গান? কয় মারিফতি গান। ইসলামে মারিফতি গান বলতে কিছু নাই। যদি গান হইতে হয় শরীয়তি হইতে হইব। তো শরীয়তে গান হারাম, গান বাদ্য শরীয়তে হারাম। এটাকে মারিফতে নিয়ে জায়েজ বানানোর কোন সুযোগ ইসলামে না। এটা শয়তানি, এটা তালবিসে ইবলিস। ইবলিস দেখতেছে যে শরীয়তের মধ্যে রাখলে অনেক কাজ করাইতে পারতেছে না, তো মানুষকে শরীয়ত থেকে দূরে সরানোর জন্য তরিকতের নাম দিয়ে, হাকিকতের নাম দিয়ে, ওই মারিফতের নাম দিয়ে শয়তানি কর্মকাণ্ড করাইতেছে। দেখবেন তরিকতের নাম দিয়ে গাঞ্জা খাইতেছে, গাঞ্জা রাস্তা, হরেক রকম পাগল দিয়া বসাইছ মেলা। সব পাগল গাঞ্জা খোর, সব পাগলে কি খাইতেছে? গাঞ্জার গন্ধে, দুর্গন্ধে ওই এলাকায় যাওয়া যাচ্ছে না। ওই যে কেল্লা সার ওখানে চলতেছে, যে লাখ লাখ পাগলের মেলা চলতেছে, সব গাঞ্জাখোরের মেলা। গাঞ্জার গন্ধে ওই এলাকা আশেপাশে কেউ যাইতে পারতেছে না। তো শয়তান এদেরকে শরীয়তের মধ্যে রাখলে গাঞ্জা খাওয়াইতে পারে না। তো এখন এই জন্য শরীয়ত থেকে বাইর করি, তরিকতের নাম দিয়ে, হাকিকতের নাম দিয়ে, মারিফতের নাম দিয়ে গাঞ্জা খাওয়াইতেছে। মারিফতের নাম দিয়ে ওই গান বাদ্যযন্ত্র বাজাই লইতেছে। মারিফতের নাম দিয়ে নামাজ ছাড়াইছে। শরীয়তে থাকলে তো নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। এই জন্য এই পাপগুলো শয়তানের এক একটা ফতোয়া, শয়তানের তালবিস। আল্লাহ পাক বলছেন এই সূরা আল জাসিয়ার 18 নম্বরতে, রাসূল আমি আপনার জন্য একটা শরিয়া নির্ধারণ করছি, ফাত্তাবিহা, আপনি অবশ্যই এই শরিয়ার অনুসরণ করুন। তাহলে মুসলিম শরীয়তের বাহিরে এক কদম যাওয়ারও সুযোগ কোন মুসলিমের নাই। এই শরীয়তটাই হলো তাওকীফিয়া, মানে শরিয়া যেটা হবে এটার পিছনে অবশ্যই দলিল থাকবে, না হয় এটা শরিয়া না। আচ্ছা, এবার আসেন 2 নম্বর নীতিমালা, 2 নম্বর উসুল ইবাদতের। সেটি হলো লা বুদ্দা আন তাকুনাল ইবাদা খালিসাতুন লিল্লাহি তাআলা। অর্থাৎ 2 নম্বরটা মনে রাখতে হবে সংক্ষেপে ইখলাস। খালেস, খালেস মানে তো আমরা বুঝি, মানে খালেস ভাবে এটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য হলে এটা ইবাদত। আল্লাহর জন্য যদি না হয় ইবাদত হবে না। বা কিছু আল্লাহর জন্য হতে পারে এক কামে 2 কাম, আল্লাহর জন্য আবার আমারও কিছু স্বার্থ এর মধ্যে হাসিল হবে, দুটা একসাথে, তাও কিন্তু এটা ইবাদত হবে না। যেমন ধরেন কোরবানি করলাম, একটা হলো আল্লাহর উদ্দেশ্যে, আর একটা হলো আমিও কিছু গোশত খাইতে পারবো, বা আমারও কিছু প্রভাব প্রতিপত্তি এখানে কিছু হবে, কিছু উদ্দেশ্য থাকবে, এটা আর ইবাদত হবে না। যাকাতের দেওয়া দরকার, যাকাতও দিলাম, সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনও আসতেছে, এলাকায় যদি কিছু শাড়ি লুঙ্গি নিয়ে যায় টাকে টাকে, তো যাকাতের কাজটা হয়ে যাবে, ভোট কেনার কাজটা হয়ে যাবে, এক কামে 2 কাম। তাহলে এই যাকাত আর ইবাদত হবে না।
যেহেতু জাকাতের মাধ্যমে আরেকটা উদ্দেশ্য এর মধ্যে আছে, এই জন্য এটা আর ইবাদত হচ্ছে না। দাড়ি দেখতে মন চাইতেছে না, বয়স হয়ে গেছে অনেক। এখন বাসা থেকে তাকে বারবার বলতেছে, জামাই হয়ে গেছে, মেয়ে বিয়ে দিছ, দাড়ি রাখে না, কেমন দেখা যায়, হিন্দুর মতো দেখা যায়, তো দাড়ি রাখে দাও। তো ঠেলায় পড়ি দাড়ি রাখে দিছ। এখন দাড়ি রেখে আর দেখে যে সুবিধা আছে, বলে আসলে মানুষ সালাম দে, কিন্তু তার মনে চাইতেছে না দাড়ি রাখতে। তাহলে এই দাড়ি আবাদত হয় নাই, দাড়ি তার আবাদত হয় নাই। কেন হয় নাই? ওই যে এখলাস, মানে এটা একমাত্র আল্লাহর জন্য হয় নাই। এইভাবে কোন জায়গায় দান করতেছেন, দান করার সাথে সাথে ইমাম সাহেবকে বললেন যে ইমাম সাহেব এটা একটু জোরালো ভাবে ঘোষণা দিবেন। অনেক জায়গায় আমার অভিজ্ঞতা আছে, অনেক জায়গায় আমার এটাও বলছে ওই ওই সময় ঘোষণা দিবেন না, ঘোষণাটা অমুক সময় দিবেন। অমুক সময় কেন? অমুক সময় মানুষ বেশি থাকে। আগে ঘোষণা দিয়ে ফেললে অনেকে শুনবে না। ওই সময় ঘোষণা দিলে, ধরেন এখন ঘোষণা দিয়ে দিলে অনেক মুসল্লি এখনো আসে নাই, তাহলে আমি যদি এখন একটা ঘোষণা দিয়ে দিই যে আমাদের সভাপতি সাহেব এত টাকা দিছে, তো সবাই কিন্তু শুনবে না। এখন ঘোষণাটা যদি ওই যে সালাম ফিরানোর পরে দিই, তাহলে মোটামুটি সবাই থাকবে, তাহলে ওই সময় বেশি মানুষ শুনবো। এই জন্য সময়ও ঠিক করে দিয়ে যে ওই সময় বলবেন, তার অর্থ হলো মানুষকে শোনানোর এর পিছনে তার উদ্দেশ্য আছে, এখলাস নাই। এই এখলাস যদি না থাকে, এটা ইবাদত হবে না। সেই যত কিছুই করুক, এখলাস নাই, এটা ইবাদত হয় নাই। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখানে আল্লাহ পাক বলছেন, আল্লাহর সাক্ষাৎ পাইতে হলে আমলে সলে, আর আমলে সলে করতে হলে তার রবের সাথে কাউকে শরীক করা যাক। সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এই সমস্ত ইবাদত হইতে হবে মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। এটা হলো ইবাদতের কয় নম্বর উসুল? তাহলে 1 নম্বরে কি? ওরে বলে গেছে, আরবিটা কি বেশি কঠিন? তাও কৈফিয়া, হ্যাঁ, দলিল। দলিল। জমি একটার মালিক হইতে হইলে আপনার দলিল লিখবো, তবে আপনি দলিল মনে রাখবেন যে ইবাদত হইতে হইলে এটা দলিল লিখ। আচ্ছা, এবার দলিলটা যদি জাল দলিল হয়, দলিলটা সঠিক হয় কোরআনে কারিমের দলিল অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের দলিল। আচ্ছা, 2 নম্বরে কি লাগবে? ইখলাস। 3 নম্বর, লা বুদ্দা আন ইয়াকুনাল কুদওয়া ফিল ইবাদাহ ওয়াল মুবায়্যিনু লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হলো ইত্তেবা। 3 নম্বর হলো ইত্তেবা, বা এটাকে বলতে পারেন যে সুন্নাহ। 3 নম্বরটা সুন্নাহ, মানে এটা আল্লাহর ইবাদত হইতে হইলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা করতে বলছেন, এরকম হইতে হইবে। আল্লাহ রাসূল হয়নি যে করছেন, অথবা করার অনুমতি দিছেন। তো করার অনুমতি দিলে সাহাবীরা করছেন, রাসূল করেন নাই, সাহাবীরা করছেন, এরকম সুন্নাহ হইতে হবে এটা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে করছেন সেই পদ্ধতিতে হইতে হবে, তখন এটা ইবাদত। যদি সেই পদ্ধতির বাহিরে হয়, তাহলে এটা ইবাদত হবে না। তাহলে 3 নম্বর সুন্নাহ, 1 নম্বর দলিল, 2 নম্বর ইখলাস, 3 নম্বর সুন্নাহ। সংক্ষেপে মনে রাখবেন, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। সাহাবায়ে কেরাম যখনই দেখতেন কাজটা সুন্নতের বিপরীত হইতেছে, সাথে সাথে আয়াত এটা শুনাই দিতেন। এটা সুন্নাহর 1 নম্বর দলিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইবনে আব্বাস দুইজন হজে গেছে একসাথে, তা আল্লাহর ঘরে তাওয়াফ করতেছে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরে যে কোনা দিয়ে যায়, এই কোনা দিয়ে খালি ধরে, সাইরেও কোনা ধরা শুরু করছে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিছে, বলছে যে আপনি সাইর কোনা ধরেন কেন? আল্লাহর ঘর সবগুলোই তো ভালো, হ্যাঁ, অসুবিধা কি?
তো অসুবিধা কি? এখন ইবনে আব্বাস বলেন যে অসুবিধা আছে। অসুবিধাটা কি? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতটা তেলাওয়াত করে শুনাইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটাই অসুবিধা, কারণ আমার রাসূল চারটা কোনা ধরেন নাই, আপনি ধরছেন, এটাই অসুবিধা। এটার নামে অসুবিধা। তো রাসূল কয় কোনা ধরছেন? দুইটা ধরছেন। একটা হলো হাজরা আসওয়াদ। হাজরা আসওয়াদে আপনি ধরিবেন সম্ভব হইলে, সম্ভব না হইলে আপনি দূরের থেকে হাত দিয়ে ইশারা দিবেন, সম্ভব হইলে ধরি চুমা দিবেন, এটা ইবাদত। আবার রুকনে ইয়ামানি, এটাকে অনেকে ধরে ধরে চুমা দেয়, এটা চুমা দেওয়া যাবে না, এটা খালি হাত দিয়ে স্পর্শ করতে হবে, ধরা সম্ভব হইলে শুধু হাত দিয়ে স্পর্শ করা বাস। আর দুই কোন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেনও নাই, চুমাও দেন নাই, কিছু করেন। তা আল্লাহ রাসূল কি ভিড়ের কারণে ধরতে পারেন নাই? রাসূলের সামনে তো ফ্রি। আর আল্লাহ রাসূল ধরলে তো সাহাবীরা সব সরেই যাবেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুযোগ ছিল ধরার, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন নাই। তার অর্থ হলো এই দুই কোনা ধরা যাবে না, ধরলে এটা ইবাদত হবে না, কিন্তু ওই দুই কোনা ধরাটা ইবাদত। তো ইবনে আব্বাস কিন্তু ডাইরেক্ট এই মাসালা এত ব্যাখ্যা করেন নাই, কারণ সাহাবায়ে কেরামদেরকে এত ব্যাখ্যার দরকার নেই, শুধু এই একটা দলিল শুনাই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাস, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছে অসুবিধাটা কোন জায়গায়, এটা বুঝে গেছে। সূরা আল হাশরের ৭ নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দেন সেটা নাও, যেটা বানা করেন নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো। বাস, রাসূল করতে বললে করো, রাসূল মানা করলে দূরে থাকো। তাহলে রাসূল যেটা করতে বলবেন ওটাই ইবাদত, রাসূল যেটা দূরে থাকতে বলবেন এটাই ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বুখারীতে এক বাক্যে, মুসলিমে আরেক বাক্যে আসছে, কথা একটাই। বুখারীর রওয়ায়াত হলো, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের এই দ্বীনের মধ্যে এমন নতুন কিছু করে যেটা আমি নবী করি নাই, করার অনুমতি দিই নাই, আমার আর আমার সাহাবীদের মধ্যে এই জাতীয় কোনো কিছু প্রমাণিত নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। সহিহ মুসলিমের রওয়ায়াত হলো, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে যে আমল আমরা করি নাই সেটা বাতিল। আমরা বলছেন, আমরা মানে আমি আর আমার সাহাবীরা। তাহলে কেউ এমন জিকির করলো যে জিকির আল্লাহ রাসূলও করেন নাই, সাহাবীরাও করেন। বাংলাদেশে দেখবেন কত রকমের জিকির, এবং এইগুলো সুফিরাই করে। এই জিকির এগুলো সব সুফিরা, নাচানাচের জিকির, লাফালাফির জিকির, দৌড়ানের জিকির, কোদালি জিকির, খন্তা জিকির, কত রকমের জিকির আছে সুফিদের। এবং কয় যে এটা চিশতিয়া তরিকার জিকির, এটা কাদেরিয়া তরিকার জিকির, এটা অমুক তরিকার জিকির। এগুলা সব শরিয়া পরিপন্থী জিকির। এইগুলা এক জিকিরও আল্লাহ দরবারে কবুল হবে না। ওই দিন আমার কাছে চিটাং ইউনিভার্সিটির একজন অফিসার আসছে, তো তার টুপি টুপি দেখে আমি তো বুঝতে পারছি, আমি টুপি দেখলে পাঞ্জাবি দেখলে বুঝি এটা কোন পীরের মুরিদ, কোন দরবারের মুরিদ। এটা খালি মানে দেখলে তার দিকে তাকালেই বুঝতে পারি, আর বলা লাগে না। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, উনি আসছে হলো ওনার সার্টিফিকেটটা আরবি করবেন, তা আরবিটা করাই আনছে, তো ঠিক আছে কিনা আমাকে দেখাইতে আনছে। ওটা আমি যদি বলি যে ঠিক আছে ইয়া করে দিই, পরে আমাদের কন্ট্রোলার সিগনেচার করুন। তা আমি এটা দেখার আগে বললাম যে আপনি মনে হয় অমুক দরবারের মুরিদ। এটাও মনে করছে আমি তো বিরাট আল্লাহর ওলি, আমি তো কেমনে বলে ফেলছি, উনি বলার আগে আমি বলে ফেলছি যে আপনি অমুক দরবারের। তো কয় হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি জানলেন কেমনে আপনি এই বিষয়টা। তা আমি কই, আল্লাহর ওলিদের কিছু কারামত আছে না, আপনি আসার আগে আমি বুঝে গেছি এটা আবার বিরাট আল্লাহর ওলি পাইয়েছে, যে আমি আসার আগে বুঝে গেছে কোন পীরের মুরিদ কি আসতেছে, সব বুঝে গেছে। আচ্ছা, এরপরে আবার আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের পীরের সাথে পাকিস্তানের যে পীর আসে, এই দুই পীরের পার্থক্যটা একটু বলেন তো দেখি, কি পার্থক্য আপনাদের মধ্যে, দ্বন্দ্বটা কি?
তো বলে যে ওই পীর সাহেব মুরিদের করে খালি সবক দেয়, আর আমাদের পীর সাহেব খালি সবক দেয় না, আমাদের পীর সাহেব কলব টু কলব, সিনা বসিনা একেবারে মানে সব পরিষ্কার করে ফেলায়, মানে ডাইরেক্ট অ্যাকশন। ওই পীরের হলো ইনডাইরেক্ট অ্যাকশন, আর এই পীরের হলো ডাইরেক্ট অ্যাকশন। দুনিয়ার শিরিকটা আমি কয়েকটা কলবকে কেমনে পরিষ্কার করে ফেলার পদ্ধতিটা একটু বলেন তো দেখি। তো কয় যে বডির মধ্যে 10টা লতিফা আছে, আমার এবার লতিফার ব্যাখ্যা দিল। লতিফার ব্যাখ্যা তো আমি সব জানি, লতিফার ব্যাখ্যা এইভাবে 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 পরিষ্কার করে বলা। তো এখন এই যে লতিফার জিকির, লতিফার এক এক লতিফার জন্য এক এক জিকির বানানো, তারপরে জিকিরের পদ্ধতি বানানো, জিকিরের নিয়ম বানানো, জিকিরের সিস্টেম বানানো, জিকিরের জন্য সময় নির্ধারণ করা, এগুলো সবগুলা বেদাত, সবগুলা রাসূলের সুন্নাহ পরিপন্থী কাজ। তো এখন আপনি সুন্নাহ পরিপন্থী কাজ দিয়ে কিসের পরিশুদ্ধ, কিসের তাজকিয়া? আপনি হবেন তাদসিয়া। তাজকিয়ার বিপরীত হলো কি? তাদসিয়া। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আপনি যাক্কাহা হবেন না, দাসসাহা হবেন। কারণ যাক্কাহা হইতে হইলে সুন্নাহ অনুযায়ী হওয়া লাগে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে যেভাবে কলব পরিষ্কার করছেন, যেভাবে তাদের পরিশুদ্ধি করছেন, পদ্ধতি কিয়ামত পর্যন্ত এটাই। তো এর বাহিরে এই যে পীর সাহেবেরা যেই সবক দিয়ে 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 লতিফার সবক, লতিফার জিকির, লতিফার যা দিচ্ছে, এগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী, নিজেদের বানানো বানানো জিনিস দিয়ে পরিচ্ছন্ন। এগুলো সব তালবিস ও ইবলিস। এগুলা দিয়ে অন্তর পরিচ্ছন্ন হবে না, অন্তর কলুষিত হবে, তাজকিয়া হবে না, তাদসিয়া হবে। আচ্ছা দেখেন, সালাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সহিহ আল বুখারী হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এমন ভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। তাহলে সালাতটা রাসূলের পদ্ধতিতে না হলে আল্লাহর কাছে কবুল হবে না। এখন দেখবেন নামাজের মধ্যে একজনের পা উত্তর দিকে, দক্ষিণ, আরেকটা দক্ষিণ দিকে। রাসূল আপনি সালাত আদায় করছেন, আমি যত জায়গায় যাই খালি পায়ের দিকে তাকালেই দেখেছি একজনের পা উত্তর দিকে, একজনের পা দক্ষিণ দিকে, এইভাবে বাঁকা করে রাখে, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে। তাই আল্লাহ রসুলের উত্তর দিকে আর দক্ষিণ দিকে ছিল, তাহলে আপনার নামাজ তো প্রথমে দাঁড়ানোর মধ্যে রাসূলের সাথে মিলেন, তা সালাত কবুল হবে কেন? এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করছেন ঠিক এভাবে হওয়া লাগে। আচ্ছা, হজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার খালি বলছেন একটা কথা, মিনায় গেছেন এখানেও বলছেন, আরাফায় গেছেন এখানেও বলছেন, মুজদালিফায় গেছেন এখানেও বলছেন, জামারায় গেছেন এখানেও বলছেন, খালি বারবার বলছেন কি? খুজু আন্নি মানাসিকাকুম, খুজু আন্নি মানাসিকাকুম, খুজু আন্নি মানাসিকাকুম। আমি কোন কাজটা কেমনে করতেছি এটা দেখো, আমি কোন কাজটা কেমনে করতেছি এটা দেখো, আমি কোন কাজটা কেমনে করতেছি এটা দেখো। কেন দেখবে? কারণ কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে তারা যেন অবশ্যই রাসূল যেমনে করছেন তেমনে করে, না হয় তার হজ কবুল হবে না। বাংলাদেশের অধিকাংশ হাজীদের হজ সুন্নাহ অনুযায়ী হয় না। ওই এখন খালি আমরা দেখি তো খালি কম টাকা খুঁজবো, কোথায় কম টাকা পাওয়া যায়। হজ করব জীবনে একবার, টাকা খুঁজবো কোথায় কম, কার কাছে, কোন এজেন্সির কাছে গেলে কম টাকা পাবো, এইটা খুঁজে যাওয়ার আগে খুঁজতে হবে। আপনার কাছে যদি টাকাই না থাকে তা আপনার উপরে তো হজে ফরজ হয়নি। টাকা আছে বলে তো হজ ফরজ হয়েছে। জীবনে একবার হজ করবেন, খালি কম টাকা খুঁজবেন, তো কম টাকায় যায় এখান থেকে, যাওয়ার পরে তো ওখানে গেলে মজা বুঝে। তেল কম, বাজি মচমচ্ছে, এখন আপনি পাইবেন কই? ওখানে তো দেখেছি কি এদেরকে এরকম হোটেলে রাখছে, এদেরকে এরকম রাখছে, এদেরকে এত সময়। এবার মুআল্লিমের সাথে খালি ঝগড়া, রাত দিন ঝগড়া। মিয়া, হ্যাঁ অমুক জায়গায় এমনি দিতেছে, তো অমুক জায়গায় এরা কত টাকা দিয়েছে। আপনি টাকা দিয়ে যান, আপনারা জমজমেও রাখবো, আপনারা 5 স্টার হোটেলে চান সেখানেও রাখবো, যেখানে চান সেখানে রাখবো। এখন আপনি টাকা দিচ্ছেন কম, সার্ভিস চাইবো ভালো, আর কার সাথে যাইতেছে এটা দেখে না, চলে গেছে। বা সেখানে যাওয়ার পরে ওই 11 তারিখ 12 তারিখ একদিনও মিনে থাকে নাই, মক্কায় আসে শুরু হয়েছে, বাস হাজী সাহেব হজ করে চলে আছে, কি খুশি। কিন্তু তার হজ যে হয় নাই এটা তো সে টেরে পায়নি, তার হজে হয় নাই। এবং ওই একদিন আমি উত্তরে আলোচনা করছি, তো একজন আসি আমাকে বলতেছে যে হুজুর, আমি 2013 সালে হজ করছি, তো আমি তো একদিনও মিনায় থাকি নাই, এখন কি দম দিলে হইব?
13 সালে হজ করছে, 25 সালে দম দিব। কেমনে হইব? এখন কথা হলো সে যে 13 সালে করিয়ে আছে, 25 সাল পর্যন্ত কিন্তু এটা শুনেও নাই যে মিনায় না থাকলে যে তার হজ হবে না। জীবনে একবার গেছে, এখন যে আরেকবার যাইবো, ওই 13 সালে তো ধরেন 3-4 লাখ টাকা দিয়ে করিয়ে এসছে, এখন গেলে তার 7-8 লাখ টাকা লাগবে, আরো জটিল। এখন যাইবো কেমনে? একবার জীবনে হজ করবেন, এই হজটা যেন সুন্নাহ পদ্ধতিতে হয়, এটা খেয়াল করে হজে যাওয়া লাগে। আল্লাহ রাসূল বারবার বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। কেন? যাতে হজটাকে আমার রাসূলের পদ্ধতিতে হলো। আরাফার ময়দানে আমরা একবার, কত সালে আমার মনে নাই, তো জোহর আসর আমরা জমা করবো। একজন আজান দিছে, জোহরের সময় জোহর 2 রাকাত, আসর 2 রাকাত একসাথে পড়ব। তো একজন আসি বলে কি, আমাদের গুলশান আজাদ মসজিদের হুজুর বলছে এটা জোহরের সময় 4 রাকাত পড়তে হইব, আসরের টাইম হলে 4 রাকাত পড়তে হইব, এখন পড়া যাবে না। তো আমি বললাম যে আচ্ছা, আরাফার ময়দানে আমাদের ভাইয়েরা শুনেন, আল্লাহর রাসূল জোহর আসর একসাথে পড়ছেন এখানে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এমনকি মক্কার যারা স্থানীয় বাসিন্দা এদেরকেও এখানে 2 রাকাত একসাথে পড়ছে। এরাও এখানে কসর করছে, এরাও জমা করছে। এখন আপনারা কি আল্লাহ রসুলের আর সাহাবায়ে কেরামেরটা শুনবেন, না গুলশান আজাদ মসজিদেরটা শুনবেন? আজাদ মসজিদের খতিবেরটা শুনবেন? আজাদ মসজিদের খতিব না, আরো বড় খতিব, মক্কার খতিব, হারামের খতিবও যদি আল্লাহ রসুলের পদ্ধতির বাইরে করে, এটা শোনার সুযোগ নাই। কারণ রাসূল বলছে খুযু আন্নী মানাসিকাকুম, আমি কেমনে করি এটা দেখো, আমি কেমনে করি এটা দেখো। গুলশান আজাদ মসজিদের খতিব কেমনে করে, বাইতুল মোকাররমের খতিব কেমনে করে, এটা দেখার কথা বলেন। অনেক বাইতুল মোকাররমের খতিব যারা শিরিকে ভরপুর, বেদাতে ভরপুর, এরকম খতিব কত বুঝারি গেছে। একবার আমাদের এই মসজিদে খতিব সাহেবেরা আনার কথা, আমি তো এত খুশি হয়েছিলাম, ওই যে খতিব সাহেব আসবো আমার সাথে বাহাস করার জন্য। মনে আছে আপনাদের? পুরানা মুসল্লিদের মনে আছে কি মনে নাই? এখানে প্রথম সে 2012-13 সালের দিকে মনে হয়। তো একজন আসি একবার এখানে খুব খেপা খেপছে যে উনি বাইতুল মোকাররমের খতিব সাহেবকে নিয়ে আসবে, মাওলানা সালাউদ্দিন সাহেব, আগে যিনি খতিব ছিলেন। আমি কই তো মহা আনন্দের ব্যাপার, সরকার বাড়ি মসজিদে বাইতুল মোকাররমের খতিব আসবো, এটা হচ্ছে খুশির বিষয় কি? আমার সাথে বাহাস করার জন্য আসবে। হ্যাঁ, তাই আসলে তো আরো খুশির খবর। তো যে খতিব সাহেব আসবো, ওই খতিব সাহেবের আগাগোড়া সিঁড়িকে বেদাতে ভরপুর, ওই খতিব সাহেব আনবে বলছেন। পরে আসা নাই, আমরা অনেকদিন অপেক্ষা করছিলাম, খতিব সাহেব আসলে একটু বাহাস করব। বাহাস দরকার হোক, আমরা একটু মেহমানদারির সুযোগ পাবো সরকার বাড়ির মসজিদে, এটাই তো বিরাট ব্যাপার। বাহাস তো পরে। আচ্ছা যাই হোক, তাহলে মূল কথা হলো ইবাদত হইতে হইলে এটা সুন্নাহর আলোকে হওয়া লাগবে, এর বাইরে হওয়ার সুযোগ। 4 নম্বর ইবাদতের উসুল, আন্নাল ইবাদা মুহাদ্দাদাতুন বিমাওয়াকিতিন ওয়া মাকাদিরিন। 4 নম্বরে ইবাদতটা সময় এবং সীমাবদ্ধ থাকতে হবে। মানে ইবাদত হইতে হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে করছেন ওই সময়টা ঠিক থাকতে হবে, টাইমটা ঠিক থাকতে হবে, এই টাইমের বাইরে যাওয়া যাবে না। আবার পরিমাণটাও ঠিক থাকতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ করছেন ওই পরিমাণ। ধরেন এই যে জুমার নামাজ 2 রাকাত, তা আমি কইলাম যে আমি অনেকদিন পরে পরে আসি, সবসময় আসার সুযোগ পাই না, আপনারা অনেকদিন হয়ে গেছে আমার পিছনে নামাজ পড়ার তেমন সুযোগ পান না, তো আমরা আজকে 4 রাকাত পড়ি। শুক্রবার ছুটির দিন, অসুবিধা কি, 2 রাকাত নামাজ পড়তে বেশি সময় কি লাগবে না, হয়তো 5 মিনিট বেশি লাগলো। আপনারা কইলেন যে না ঠিক আছে হুজুর, আসলে আজকে 4 রাকাত পড়ি, তো পড়া যাইবো? পড়লেই তার ইবাদতে থাকবে না, এই ইবাদত থেকেই ক্যান্সেল, ইবাদত থেকেই বাতিল। কারণ কি? পরিমাণে মিলে নাই। আরেকটা হলো টাইম। ধরেন আমরা এবার যে আরাফার ময়দানে গেলাম, মিনায় গেলাম, তো ধরেন লাইনের মধ্যে 10 জন 12 জন 15 জন এক লাইন, এখন কিন্তু খালি পড়ে রয়েছে। এখন আরাফার ময়দানে যাবেন, দেখবেন যে বাথরুম কেউ নাই। তা আমি বললাম যে ভাই, তো ওই সময় এত কষ্ট করার দরকার কি, চলেন আমরা সরকার বাড়ি থেকে, কারণ আমরা তো খুব চালাক মানুষ, তো চলেন আমরা এই সুযোগটা কাজে লাগাই, এখন হজে যাই আরাফার ময়দানে থাকমু, একজনে বাথরুম 20টা করে দখল করব, কোন অসুবিধা নাই। এখন যাই যদি বসে থাকি, হজ হবে? হবে না। কেন?
ওই যে সময় চলে গেছে, সময় শুধু বছরে একদিন, জিলহজ মাসের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত এই টাইমের ভিতরে যাওয়া লাগবে। এর আগে যায় বসে দেখলেও কাজ হবে না, পরে যায় বসে দেখলেও এটা আর ইবাদত হবে না, এটা হজে হবে না। আল হজ্জু আরাফা, হজ হইলো আরাফা। আরাফার ওই টাইম ঠিক থাকতে হবে, ওই টাইমে যেতে হবে, এর আগে পরে গেলে কাজ হবে না। তাহলে 4 নম্বর হলো সময় এবং পরিমাণ, এটা ইবাদতের একটা উসুল। 4 নম্বর শর্ত। 5 নম্বর, লা বুদ্দা আন তাকুনাল ইবাদাহ কাইমাতান আলা মাহাব্বাতিল্লাহ ওয়া খাউফিহি ওয়া রাজাই। ইবাদত হতে হলে ইবাদতের 3টা রোকন একসাথে থাকা লাগবে। 5 নম্বর উসুল, ইবাদতের 3টা রোকন একসাথে থাকতে হবে। রোকন বুঝেন? রোকন, রোকন মানে কি? খুঁটি, খুঁটি তো বাংলা বুঝলাম, তো খুঁটি, খুঁটি দিয়ে কি বুঝলাম? জি, রোকন মানে ফরজ। রোকন মানে এটার একটা বাদ গেলে এটা ইবাদতে ক্যান্সেল, এটা ইবাদতে বাতিল। হ্যাঁ, রোকন আর শর্ত ইবাদতের মানে আগে হইলে শর্ত, পরে হইলে, ভিতরে হইলে রোকন। প্রত্যেকটা ইবাদতের 3টা রোকন আছে। মহব্বত, খাউফ, রাজা, মানে ভালোবাসা, ভয়, আশা। ভালোবাসা, ভয়, আশা, 3টে জিনিস নিয়ে ইবাদত করতে হবে। 3টার মধ্যে 2টা আছে, একটা নাই, তাহলে সেটা ইবাদত হবে না। এই ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার এই ইবাদতটার মধ্যে 3টা জিনিস একসাথে পাওয়া গেছে কিনা। একটা হলো মহব্বত, আল্লাহর প্রতি পরিপূর্ণ মহব্বত, আরেকটা হলো আল্লাহর ভয়, আরেকটা হলো আল্লাহর আশা। 3টা জিনিস এট এ টাইম একসাথে পাওয়া যেতে হবে। এই জায়গায় সুফিদের সবচেয়ে বড় গন্ডগোল এই পয়েন্টে। এই 6টা পয়েন্টে গন্ডগোল আছে, এই পয়েন্টে সবচাইতে বেশি। এই পয়েন্টটা সবচাইতে বেশি, এটা পরে আলোচনা আসবে, শায়েখ আলোচনা করবেন যে তারা ইবাদত করে মহব্বতের ভিত্তিতে, কিন্তু খাউফ আর রাজা থাকে না। সুফিদের ইবাদতের মূল গন্ডগোল ভয় আর আশা থাকে না, শুধু মহব্বত, শুধু মহব্বত, শুধু মহব্বত। এই জন্য তারা বলে জান্নাত দোজখ সে মাই কিয়া করো, আর জু হে মাই তুজে দেখা করো। জান্নাত আর জাহান্নাম চাই না, জান্নাতে দিলে দাও, জাহান্নামে দিলে দাও, কোনো অসুবিধা নাই, খালি তোমারে চাই। মাওলা খালি তোমারে চাই। মাওলার জন্য বাঁশদড়ি উপরে উঠে যাচ্ছে, মাওলারে চাই। কিন্তু মাওলা জান্নাতে দিলেও খুশি, মাওলা জাহান্নামে দিলেও খুশি, মাওলারে পাইতে হবে। এটা কিন্তু মারাত্মক ভ্রান্ত ধারণা। মহব্বত এবং আপনার বিশাল একটা কিতাব আছে মাওসুয়াতুল ফেরাক, এটার ভিতরে একবারে রেফারেন্স সহ লেখা আছে। রাবিয়া বসরি একদিন এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড় দিছে রাস্তায়। মানুষ জিজ্ঞেস করে, কিরে রাবিয়া বসরি, এই কাজ কেন, হাতে আগুন আর পানি কেন? কয় এই আগুন নিছি জান্নাতের জ্বালাই ফেলবো। জান্নাত কি করব? জ্বালাই ফেলবো, আগুন লাগে। পানি কেন? জাহান্নাম নিভাই ফেলবো। তো জান্নাত জাহান্নাম জ্বালাই দেওয়ার নিভে ফেলার দরকারটা কি? মানুষেরা ইবাদত করে খালি জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির ভয়, জাহান্নামের ভয়ে। জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। তো আমি যখন এই দুটারে মুছে ফেলবো, তখন মানুষ ইবাদত করবো খালি আল্লাহরে পাওয়ার জন্য। এটা সুফিদের মারাত্মক ভ্রান্ত ধারণা, শিকড় কাটা ভ্রান্ত ধারণা, যে ইবাদতের রকম 3টা থাকতে হবে। মহব্বত থাকতে হবে, ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে। যে কোনো একটার অনুপস্থিতি ঘটলে এটা ইবাদত হবে না। কোরআন কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক 3টাকে একসাথে বলছেন। সূরা আল ইসরার 57 নম্বর আয়াত, তারপরে আপনার সূরা আল আম্বিয়ার 90 নম্বর আয়াত, তারপরে সূরা আলে ইমরানের 31-32। এই আয়াতগুলোতে আল্লাহ পাক 3টার কথা একসাথে বলছেন, যে মহব্বত, খাউফ, রাজা, ভালোবাসা, ভয়, আশা, 3টা সহকারে আল্লাহর ইবাদত করতে হবে, না এটা ইবাদত হবে না। জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে, জান্নাতের আশা থাকতে হবে আপনার মধ্যে, জান্নাতের আশা বাদ দেওয়া যাবে না। কিন্তু অনেকে দেখবেন বলে যে আর রাসূলের মহব্বত করি, আল্লাহ যদি আর জাহান্নামেও দেয় তো আর খুশি। এটা কোন অঞ্চলের ভাষা বলেন তো? এটা ইউটিউবে পাইবেন, ফেসবুকে পাইবেন, যে রবিউল আউয়াল আসছে, এই যে রবিউল আউয়াল আসতেছে সামনে,
জাস্ট জুলুস বাইর করব, আরো অনেক কিছু বাইর করব। এখন বাইর করার পরে একজনে প্রশ্ন করছে যে এই যে এগুলো করতেছেন এগুলো তো বেদাত, এগুলো তো শিরিক। তো উত্তর হয়েছে আর রাসূলের মহব্বত করে আল্লাহ যদি আর জাহান্নামে দে তো আর খুশি। তাহলে হের জান্নাত জাহান্নামের ভয় নাই, জাহান্নামের কোনো ভয় নেই। আচ্ছা, আরো একটা মজার কথা শুনেন। এক মুফতি সাহেব বলতেছে যে আপনারা এইভাবে আমল করার পরে যদি এটার কারণে কিয়ামতের দিন জাহান্নামে যায়, এটার দায়িত্ব আমি নিয়ে নিলাম। হে নিজে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটার নিশ্চয়তা নেই, হে আরেকজনের নিশ্চয়তা নিয়ে নিছে। আপনারা যদি জাহান্নামে যাওয়া লাগে আমি এটার নিশ্চয়তা নিলাম। এই নিশ্চয়তা নেওয়াটাও কুফরি, তার কিন্তু ঈমান চলে যাবে। হে কিভাবে জান্নাত জাহান্নামের নিশ্চয়তা নেয়? তাহলে এর ভয় নাই, জাহান্নামের ভয় উঠে যাওয়া, জান্নাতের আশা না থাকা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়ানাকা ওয়া জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, জান্নাত চাইতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত যখন চাইবা ফেরদাউসটা চাইবা, সবচেয়ে বড়টা চাইবা, উপরেরটা চাইবা। কারণ ফাইন্নাহু আলাল জান্নাহ, এটা সবার উপরের জান্নাত। ওয়া ফাওকাহু আরশুর রহমান, এটার উপরে আল্লাহ পাকের আরশ, জান্নাতুল ফেরদাউসের উপরে। তাহলে এটা আরো বিস্তারিত আলোচনা আসবে। তিনটা শর্ত উপস্থিত থাকতে হবে, এটা 5 নম্বর উসুল। 6 নম্বর উসুল, মৃত্যু পর্যন্ত ইবাদত কোনোদিন রহিত হবে না। এটা মনে রাখতে হবে, কোন ইবাদত মৃত্যুর আগ পর্যন্ত বাদ যাবে না। ধরেন আপনি সালাত আদায় করছেন, আমরা ধরেন চাকরি করি, চাকরি থেকে কত বছর বয়সে অবসরে যায়? জি 60 বছর। 60 বছর পরে আর চাকরি করা লাগে না, কি চাকরি থেকে অবসরে যায় না? জি, আমরা ইউনিভার্সিটির টিচার যারা, আমাদের হলো 65 বছর। 65 বছর পর্যন্ত, এরপরে অবসর। আপনার বিচার বিভাগ বিচারপতিরা 65, শিক্ষকেরা 65, এরকম অনেকগুলো আছে 65। হ্যাঁ, তো এখন কথা হলো এবাদতের কি এরকম অবসরের বয়স আছে কিনা? হ্যাঁ, এবাদতের কিন্তু অবসরের কোন বয়স, একেবারে মৃত্যু পর্যন্ত। এটা এবাদতের একটা উসুল, এবাদতের একটা নীতিমালা। কারণ আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 102, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো। মুসলিম অবস্থা মানে এবাদত অবস্থা। এই নীতিমালাটা মনে রাখবেন। একই আয়াতে যদি ঈমান আর ইসলাম দুইটাই আসে, এই আয়াতে শুরুতে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শেষে আসছে ওয়া আনতুম মুসলিমুন। তাহলে ঈমান ইসলাম দুইটা একই আয়াতে আসছে। তখন ঈমানের অর্থ হবে আকীদা, ইসলামের অর্থ হবে আমল। তাহলে আমলরত অবস্থার মধ্যে বলছে আল্লাহ, আমল থেকে অবসরে যাই। আমি যেহেতু চাকরিও শেষ, 60 বছর হয়ে গেছে, এবাদতও শেষ, এরকম অবসরে যাওয়ার ইবাদত থেকে সুযোগ। সূরা আল হিজরের 99 নম্বর আয়াত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মওত, মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের ইবাদত করেন। এখানে সুফিদের বিরাট গন্ডগোল, সুফিরা ইবাদত থেকে অবসরে যায়। সুফিরা ইবাদত থেকে কি অবসরে যায়। আমাদের এলাকায় একবার ছোটবেলায় দেখি যে এক আল্লাহর ওলির আবির্ভাব ঘটছে। আল্লাহর ওলি হলো ল্যাংটা, কাপড় চোপড় নাই। আল্লাহর ওলির দেখার জন্য হাজার হাজার মানুষের লাইন দিচ্ছে। মহিলা খাদেমও আছে, আল্লাহর ওলির খাদেমও আছে, মহিলা খাদেমা, মহিলারা খেদমত করে। তারপরে তার হাজার হাজার মানুষ দেখতে যায়, পানি পড়া নিতে যায় কিছু। একদিন আমি দেখতে গেলাম, তো দেখতে যাওয়ার পরে তো জিজ্ঞাসা করলাম ওই আল্লাহর ওলিকে যে আপনি যে কাপড় চোপড় পরেন না, তারপরে নামাজ পড়েন না, এগুলা করেন না, তো এগুলা কেমনে আল্লাহর ওলি কেমনে হয় এগুলার মাধ্যমে? তো উনার জবাব হইলো, বাবা তুমি এখন বুঝবে না, ছোট মানুষ, আমি এখন শরীয়তে নাই, আমি এখন হাকিকতে পৌঁছে গেছি। উনি এখন শরীয়তে না, আমরা হইলাম শরীয়তের মৌলবী, উনি এখন শরীয়তে নাই, উনি চলে গেছে কোথায়? হাকিকতে। হাকিকতে গেলে আর নামাজ পড়া লাগে না। তো ওই সময় তো বুঝি নাই ঘটনা আসলে হাকিকতে গেলে কেন নামাজ পড়া লাগে না। হাকিকতে গেলে আল্লাহ তার ভিতরে ঢুকি যায়, সে নিজে আল্লাহ হয়ে যায়। তো সে কার ইবাদত করবে? এই জন্য তার আর ইবাদত করা লাগে না। সে তখন আর নামাজও পড়া লাগে না, রোজাও রাখা লাগে না, শরীয়তের কোন নীতিমালা মানা তার আর লাগে না, কাপড় চোপড়ও করা লাগে না।
তার কোনো অসুবিধা নেই, সে এখন হাকিকতে পৌঁছে গেছে। তা আমি তখন মনে মনে বললাম, ওই সময় তো বুঝি নাই ভালোভাবে, তো এই যে হাকিকতে পৌঁছছে এটা শয়তানি হাকিকত, হাকিকত শয়তান, হাকিকত ইবলিস। ইবলিস মানুষকে এই জায়গায় পৌঁছাইছে, এবাদত থেকে বাইর করে নিছে, শরীয়ত থেকে বাইর করে নিছে। এই জন্য এবাদতের 6 নম্বর উসুল হলো, এবাদত থেকে কোনোদিন অবসরে যাওয়ার সুযোগ নেই মৃত্যু পর্যন্ত। তাহলে আজকে আমরা এই 6টা পর্যন্ত থাকুক, পরের দার্সে আমরা ইনশাল্লাহ সুফিবাদ কাকে বলে, সুফি কি জিনিস, আর তারা এই ইবাদতের মধ্যে বিকৃতি কিভাবে ঘটাইছে, এর থেকে বিচ্যুতি কিভাবে ঘটাইছে সেটা আলোচনা করবে। তাহলে 6টা মনে থাকবে। 1 নম্বরে কি? দলিল। 2 নম্বরে এখলাস। 3 নম্বরে সুন্নাহ। মাশাআল্লাহ, আজকে তো খুব মেধাবী মেধাবী আসছে। 4 নম্বরে জি টাইম এন্ড কোয়ান্টিটি। মাশাআল্লাহ, আরবি তো পারে, ইংরেজিও পারে। মন কান্নাকে কি প্রশ্ন করবো দেখুন, বাংলায়, আরবিতে, ইংলিশে সব উত্তর ইনশাল্লাহ রেডি করে রাখতে হবে। তাইলে কবে যে বুঝছি এরা সরকার বাড়ির মুসল্লি মনে হয়, যে এরা মাশাআল্লাহ সব পড়াশোনা করে আসছে। তাহলে 4 নম্বরে কি? টাইম এন্ড কোয়ান্টিটি। 5 নম্বর জি 3টা রকম, ভালোবাসা, ভয়, আশা। আরবিতে কি হবে? মহব্বত, খাউফ, রাজা। এই 3টা থাকতে হবে। 6 নম্বর অপশন নেওয়ার সুযোগ নাই, এবাদত মৃত্যু পর্যন্ত। এই 6টা হলো এবাদতের উসুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 6টা উসুল সহকারে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।